একাই আসলে লড়তে হবে ইরানকে। এখন ইরান মধ্যপ্রাচ্যে যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলাগুলো চালালো, এখন এটি কি আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে কিনা, সর্বাত্মক যুদ্ধে, একটা প্রশ্ন। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেখলাম যে তিনি বলছিলেন যে তার বন্ধু দেশগুলোর প্রতি, মানে মধ্যপ্রাচ্যে যে আক্রমণগুলো চালাচ্ছে সেটি শুধুমাত্র মার্কিন স্থাপনায়, তার বন্ধুদের প্রতি আক্রমণ না, এবং বলছে যে প্রতি মুহূর্তে তারা এই খবর বার্তার মাধ্যমে সেটি বোঝবার চেষ্টা করছে। কিন্তু উল্টো রিয়াকশন, মানে যাদেরকে তিনি বন্ধু বলছে ইরান, তাদের রিয়াকশনটা কিরকম হবে? আপনি আন্তর্জাতিক ক্ষেত্রে বলে একটা, করে একটা, চিন্তা করে আরেকটা। এই ডিপ্লোমেসির তো এরকম বিভিন্ন ডাইমেনশন আছে। আমার কাছে মনে হয়েছে যে, কারণ এখন পর্যন্ত ওই বিশেষ করে জিসিসি ভুক্ত যেগুলো গালফ কোঅপারেশন কাউন্সিল 6টা দেশ আছে, সৌদি আরব, ইউএই, কুয়েত, কাতার, ওমান আর হচ্ছে বাহরাইন। তো এরা বিশেষ করে আমেরিকার সামরিক সহায়তা এবং অন্যান্য সহযোগিতার বলছে যে তোমাদের নিরাপত্তা আমরা দেখব, কিন্তু তোমরা এই যে আমাদের পেট্রোডলারের তেল বিক্রি করো, মানে ডলারের মাধ্যমে তেল বিক্রি করো। কুয়েতে, সরি, কাতারে আপনি দেখেন কি অবস্থা হয়েছে। যে ট্রাম্প সাহেবরে $400 মিলিয়ন একটা প্লেন উপহার দিল, আর যাওয়ার পরে কয়েকদিন পরেই আবার সেখানে ইসরায়েল তারে আক্রমণ করলো, এবং এটা ট্রাম্প জানতেন, ট্রাম্পের সম্মতি ছাড়া তো এটা করতে পারে না। এখন আরব দেশগুলো মোটামুটি এরকম আমেরিকা ইসরায়েল প্রভাবিত দ্বিচারিতার সম্পর্কে, দুই রকম নীতি সম্পর্কে এতদিন পর বুঝতে পারছে। এবং আপনি দেখবেন যে সৌদি আরবের বর্তমানে এমবিএস আছে, এমবিএস উনি চেষ্টা করছেন টার্কি, পাকিস্তানের সাথে ইয়ে করার জন্য, এবং চীনের কিন্তু অনেক ইনরোড হয়েছে। সো একটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করছেন, হঠাৎ করে তো করা সম্ভব হয় না। আমি নিজে কুয়েতে ডিপ্লয়েড ছিলাম, তো ওখানে আমি দেখলাম যে কুয়েতের যে বর্ডার পোস্টে কাজ করে, সে মার্সিডিজ বেঞ্চ নিয়ে সকালবেলা যায়, আর ডিউটি শেষ হলে সেখান থেকে সে তার বাড়িতে চলে আসে। আসলে নিরাপত্তা বাহিনীর এই ধরনের মানে আলগা আলগা কার্যক্রম কিন্তু নিরাপত্তা বাহিনীর সুষ্ঠু এবং সমন্বিত কার্যক্রমের একটা বড় বাধা। তো যাক, এগুলো তাদের দুর্বলতা আছে, সুতরাং এদের বের হওয়ার জন্য তাদেরকে, আমার কাছে যেটা মনে হচ্ছে, মোর অফ ওইটা যে একটু দেখানো যায় না, নাতে বলবো যে ভাই তুই ওর সাথে সমন্বয় করে আমার সাথে করছিস, তো এরকম যাতে না হয় সেটা করছে। আর ইরানের যে ব্যাপারটা আপনি দেখেন, খোমেনির উত্তরসূরি কিভাবে নির্বাচিত হয়েছে। এখন উনি যে নির্বাচিত হয়েছেন, এই ভদ্রলোক খোমেনিকে বারবার বলছে যে আমাদের পারমাণবিক বোমা দরকার। তো খোমেনি বলছে না, এটা ম্যাস কিলিং হবে, সেই জন্য আমরা এটা চাচ্ছি না। তো উনি বললেন আপনি যেটা ছিলেন সেটা সেই সময়ের আগের হিসাব করলে হবে না। এখন আপনার মানে যুদ্ধের ঝুঁকি, আপনার দেশের নিরাপত্তার ঝুঁকি, জীবনের ঝুঁকি বেড়ে গেছে, এখন তো আপনাকে আত্মরক্ষার জন্য এটা দরকার। যে প্রবক্তা এই কথাটা বলেছিলেন উনি কিন্তু এখন বর্তমানে এই যে সুপ্রিম লিডার হয়েছে। সুতরাং একটা ইকুয়েশন চেঞ্জ হওয়ার ব্যাপার আছে। এখানে আরেকটা জিনিস আমি বলি আপনাকে, ইরানি একজন জেনারেল সেদিন বলেছেন যে বোধহয় 4-5 দিন আগে বলছেন যে তাদের 10 থেকে 15 দিন লাগবে, যদি প্রয়োজন হয় তারা নিউক্লিয়ার বোম তৈরি করতে পারে। সুতরাং ওরকম একটা ব্যাপারের পরিস্থিতিতে কিন্তু আমাদের অসম্ভব কিছু না, এবং হওয়ার যৌক্তিক, এবং তারা হয়তো করতে পারে।